সকলে দেখেছেন গত পরশুদিন সম্ভবত বাংলাদেশের সর্ববৃহৎ মাহফিল হয়েছিল কক্সবাজারের পেকুয়ায়। দেখছেন না? ধারণা করা হচ্ছে প্রায় 15 লক্ষ তাফসির শ্রোতা মণ্ডল উপস্থিত হয়েছেন। কত লক্ষ? এটাকে টাকা দিয়ে আনছে? মাহফিলের একদিন আগেই মাহফিলের ময়দানের ভিতরে মশারি টানিয়ে শুয়ে আছিল যুবকেরা। আলহামদুলিল্লাহ, এটাই কোরআনের ভালোবাসা, এটাই কোরআনের মর্যাদা, কথা ঠিক কিনা? কিন্তু বক্তব্য দেবে, তাফসির মাহফিলে তাফসির করবেন বিশ্ববিখ্যাত বর্তমানে মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি, আমাদের একজন ভাই। তার বক্তব্য দেওয়ার আগে আমাদের একজন ভাই আলেম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কথাবার্তা যা বলবেন সাবধানে বলবেন। তো দোষ আমরা কোন আমাগো কথা কন না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি নিজে থেকেই কালেমা নবী হিসাবে দাবি করছি না। আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন তোমাদের সামনে। আমি তোমাদেরকে নবীওয়ালা দাওয়াতি কাজ করতেছি, তোমরা কেন আমার কষ্ট দাও? লিমা তুউদুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। তোমরা জানো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নবী রাসূল হিসেবে এসেছি, তোমরা বিশ্বাস করো, তোমরা জানো, কিন্তু মানতে পারো না বিধায় খালি খালি আমাদেরকে মারতেছো। বাংলাদেশের প্রেক্ষাপটে 53 বছর পর্যন্ত আপনারা জানেন, বিশ্বাস করেন, উলামায়ে কেরাম যে কথাগুলো বলে সব কথাগুলো কার? আল্লাহর। একটু আস্তে আস্তে কোন, সব কথাগুলো কার? ওই আল্লাহর কথা বলছি, ওই আল্লাহ রাসূলের কথা বলছি। জাহান্নামের ভয় দেখাচ্ছি, জান্নাতের আশা দেখাচ্ছি। এই কথা জানা সত্ত্বেও বহু আলেমকে নির্যাতিত নিপীড়িত করতেছে এই সমাজের ভালো ভালো মানুষগুলো। কতক্ষণ ঠিক কিনা? নবীওয়ালা কাজ এইটাই। নবীওয়ালা কাজ শুধু কালেমার দাওয়াত দিব আর আরামসে থাকবে নবীওয়ালা কাজ নয়। যেই কাজে হকের সাথে বাধা আছে সেটাই নবীওয়ালা কাজ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমার কেন মারো? তোমরা জানো আমি রসুল। আবার কিছু লোক মাসালা দেয়, অন্যায় না করলে কি আর মারে? দেয় কি দেয় না? আপনাকে কথা বাদ দেন, আলেমরাই বলে, আলেমরা বলে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, সকলে দেখেছেন গত পরশুদিন সম্ভবত বাংলাদেশের সর্ববৃহৎ মাহফিল হয়েছিল কক্সবাজারের পেকুয়ায়। দেখছেন না? ধারণা করা হচ্ছে প্রায় 15 লক্ষ তাফসির শ্রোতা মণ্ডল উপস্থিত হয়েছেন। কত লক্ষ? এটাকে টাকা দিয়ে আনছে? মাহফিলের একদিন আগেই মাহফিলের ময়দানের ভিতরে মশারি টানিয়ে শুয়ে আছিল যুবকেরা। আলহামদুলিল্লাহ, এটাই কোরআনের ভালোবাসা, এটাই কোরআনের মর্যাদা, কথা ঠিক কিনা? কিন্তু বক্তব্য দেবে, তাফসির মাহফিলে তাফসির করবেন বিশ্ববিখ্যাত বর্তমানে মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি, আমাদের একজন ভাই। তার বক্তব্য দেওয়ার আগে আমাদের একজন ভাই আলেম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কথাবার্তা যা বলবেন সাবধানে বলবেন। তো দোষ আমরা কোন আমাগো কথা কন না, আমাগো দোষ, আমরাগো দোষ না। হ্যাঁ, তবে যারা এই কথাগুলো বলে এদের চিহ্নিত করা দরকার, এদের থেকে জাতিকে সতর্ক রাখা দরকার। এরা জাতিকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিভ্রান্তিকর মন্তব্য তৈরি করে, এই জাতিকে আলাদা তৈরি করে, এই জাতিকে পৃথক করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা আপনাদের ডাকছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন বিচ্ছিন্ন হয় না। আমরা বিচ্ছিন্ন হই না, কারণ এটা আল্লাহর অর্ডার। কি ভাই কথা ঠিক না? নামাজ পড়া কার অর্ডার? আর আমি যদি নামাজ পড়ুম না, ইমান থাকবো? ওইটা যেমন ইমান থাকবে না, বিচ্ছিন্ন হয়েও না, এটা আল্লাহর অর্ডার। যদি আমি বিচ্ছিন্ন করি আমার ইমান থাকবে না। আমি টাটকা মুনাফিক, টাটকা বেঈমান, টাটকা জালেম। এখন জাতিকে যারা বিভ্রান্ত করছে, পৃথক করছে, এদেরকে চেনা দরকার আছে না নাই? ভাই চেনা দরকার আছে না নাই? আহা,
জালেম চিনতে হলে আপনাকে ভারত যাওয়া লাগবে না, জালেম চিনতে হলে আমেরিকা যাওয়া লাগবে না, জালেম আপনার আশেপাশেই আছে। লেবাসধারী, পোশাকধারী এই মানুষগুলোই আমাদের কাছে পৃথক তৈরি করে, আলাদা তৈরি করে আমাদের সমাজটাকে নষ্ট করছে। তাই আসুন এই জালেম থেকে আমরা হেফাজত হই, সমাজে যাতে কোনো অশান্তি তৈরি করতে না পারে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পারবেন না? ৭১ যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে এর অনেক পরে আমাকে জন্ম, কিন্তু আমরা আমনগতন শুনছি বাঙালির হাতে কোনো অস্ত্র ছিল? বীর বাঙালি অস্ত্র তুলো, বাংলাদেশ স্বাধীন করো, স্লোগান দিছে না? বীর বাঙালি নিরস্ত্র ছিল, তাদের হাতে ছিল মাত্র বাঁশের লাঠি, ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন করেছে। দীর্ঘ ৫৩ বছর পরে জুলুম নির্যাতন যখন স্টিম রোলারের চাইতেও বেশি করে বাঙালি জাতির উপরে ধারণ করেছিল, এই বীর বাঙালি যুবক সন্তানেরা তাদের বুকের রক্ত দিয়ে বিনা অস্ত্রে বাংলাদেশকে আবার পুনরায় স্বাধীন করেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? যারা রক্ত দিয়ে জীবনের বিনিময়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে পারে, এরাও তোমাদের মতো মুনাফিককে এই দেশ থেকে বিতাড়িত করতে পারবে ইনশাআল্লাহ। পারবেন না? পারবেন কিনা বলেন? সময় আসলে সঠিক মতো সকল সঠিক জায়গায় জবাব দিতে হবে, আন্নসা জালেমের কাতর আপনিও পড়বেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য পরকালে আফসোস করে কোনো লাভ নেই। এই দুনিয়া থাকা অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের নেতা মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আদর্শ গ্রহণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কথা মানতে হবে, অর্ডার মানতে হবে একমাত্র আল্লাহর কথা। ঠিক কিনা? এবার